আজ আমি তোমাদের মাঝে ভাপা পিঠা যেটা বলি ওইটা রেসিপিটা নিয়ে চলে আসলাম। এই যে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, এটা হচ্ছে কেনা চালের গুঁড়া, বাজার থেকে যে পাওয়া যায় যে চালের গুঁড়াটা, ওইটা দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই যে আমি দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা নরম হবে না, শুধু এই যে মুষ্টিবদ্ধ করলে যাতে জমাট হয় এরকম হবে। আর হচ্ছে আমি নারিকেল কুড়ানো কিছু কিছু টুকরো নারিকেল, কিছু খাজুর, কিছু হচ্ছে এই গুড়, এরপর হচ্ছে বাদাম, এগুলা রেডি করে নিয়েছি পিঠার মধ্যে দেওয়ার জন্য। এই যে এখন আমি এগুলা ছেলে নিচ্ছি, গুড়ি যেগুলা রেডি করছিলাম দুধ দিয়ে ওইটা ছেলে নিয়ে একটা ঝরঝরে ঝরঝরে একটা পাউডারের মতো করে নেব। এটা রেডি করার পরে এই আমি এই এই ইয়েতে মানে পিঠাটা রেডি করব। এই কেকের একটা মোল্ড আছে, এই মোল্ডে আমি পিঠাটা রেডি করব। তাই আমি এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে একটু গড়িয়ে নিয়েছি যাতে পিঠাটা না লাগে। তারপর হচ্ছে আমি খাজুর দিয়ে ডিজাইন করার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি গুড় দিব, নারিকেল দিব, বাদাম দিব, এই যে সব ধরনের আইটেম যেগুলো রাখছিলাম ওইগুলা দিয়ে দিচ্ছি। বাদাম, গুড়, নারিকেল সব দিয়ে আমি আবার চালের গুঁড়াটা দিয়ে দিব। তারপরে আবার হচ্ছে আমি এই আরেকটা লেয়ার দিয়ে দিব, গুড়, নারিকেল, বাদাম, খাজুর এগুলা দিয়ে। নারিকেল কিন্তু আমি দুইভাবে দিয়েছি, কুড়ানোও দিয়েছি আবার টুকরোও দিয়েছি, দুই রকম দিয়েছি। এই যে সব দিয়ে আবার আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। চালের গুঁড়াটা দিয়ে এখন আমি আবার চেপে চেপে আস্তে আস্তে চেপে চেপে একটা এই মুখটা চেপে চেপে দিয়ে দিব। চেপে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে এই যে আমি আস্তে আস্তে চেপে দিচ্ছি। এমনভাবে চাপতে হবে যাতে ইয়ে না হয়, খুব বেশি চাপানো না হয়, আবার একটু ইয়ে থাকে, এরকম চাপতে হবে। চেপে দিয়ে রেডি করে নিলাম। এখন আমি এটা বাপে বসাবো। এই যে চালনির মধ্যে দিয়ে দিলাম, চালনির মধ্যে নিয়ে আমি এটা উল্টে নিব। উল্টে নিয়ে এই যে আমি বসিয়ে দিচ্ছি বাপের মধ্যে। বাপের মধ্যে বসিয়ে দেওয়ার আগে এই যে আমি রেপিং পেপার দিয়ে মুড়ে নিলাম, নিয়ে পাতিলে পানি দিয়ে ফুটিয়ে তারপরে এটার উপরে এটা বসিয়ে দিব চালনিটা বসিয়ে দেওয়ার পরে এই ভাপে আধা ঘন্টার ভিতরে আমার এটা রেডি হয়ে যাবে। আধা ঘন্টা লাগবে এটা হতে। এই যে আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার পিঠাটা রেডি হয়ে গেছে। আজ তোমাদের মাঝে আমি আমার বাপা পিঠা, রাজকীয় বাপা পিঠা যেটা বলে ওইটা নিয়ে চলে আসলাম। সবাই একবার ট্রাই করতে পারো, অনেক ভালো হয়, সুন্দর হয় এবং খেতেও অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছিল পিঠাটা। আমার পিঠা রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন খেয়ে নিব। এখন আমি আরেকটা পদ্ধতিতে দিলাম, এটা হচ্ছে কাপড় দিয়ে, তারপর হচ্ছে এটা আমি কাপড়ের মধ্যে পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর কাপড়টা মুড়ে এটা বাপ দিয়ে নিব। দুই রকমের দেখালাম। এই যে এখন পিঠাটা আমি আবার বাপ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাপড় দিয়ে দিয়ে দিলাম, যদি কারো পিঠা এই চালনি থেকে ছুটতে না চায় তার জন্য এই কাপড় দিয়ে দিয়ে দিলাম আবার। এখন কাপড়ের মধ্যে আমার এটা সিদ্ধ হচ্ছে, বাপে সেদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে আমার পিঠাটা হয়ে গেছে। এই যে আমি আমার পিঠাটা নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার সুন্দর পিঠাটা। এখন আবার দেখাচ্ছি আমি কিভাবে ছোট ছোট পিঠাগুলো তৈরি করে থাকি। এটা হচ্ছে ছোট যে সুপের বাটিগুলো আছে ওই বাটিগুলোর মধ্যে পিঠাটা রেডি করে এই পানির উপর বাপে রেখে দিলাম, হয়ে গেল। আল্লাহ হাফিজ।